স্টুডেন্ট জয়েন করছে। ওকে, এখানে এই যে যারা যারা জয়েন করছেন, ধরেন এই মেজবাউদ্দিন কেন জয়েন করছেন? এই ওয়ার্কশপে কি আজকে কি হবে? লাকি, এই আজকের ওয়ার্কশপের থিমটা কি জানেন আপনারা, নাকি জয়েন করতে বলছে এই জন্য জয়েন করছি? এই আমার ম্যাডাম, ম্যাডাম আমার ভয়েস শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, মোহতাসিম, হ্যাঁ কেন জয়েন করছেন এই ওয়ার্কশপ, আর কি হবে এখন? থিসিস কাজ শুরু হয়েছে, থিসিসে সুপারভাইজার কে? এলআই স্যার, আচ্ছা। তারপর আর কারে দেখলাম, এই যে ইফতে খায়রুল আলম, সুপারভাইজার কে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওনার স্যার সুপারভাইজার কে? স্যার ডক্টর ফজলে এলাহি স্যার। ও সব তো এলআই স্যার, আমার গুলো কি একটু জয়েন করে নাই? আরে অবস্থা। ওকে, এই আজকের এটা আমি জোর করে বসাইছি মানে কি, আপনাদের অনেকের মধ্যেই আমি দেখতেছি অনেক রকমের কনফিউশন। এই কনফিউশনটা আপনাদের একটু ক্লিয়ার করে রাখা দরকার, কারণ সামনে আমাদের মিড ডিফেন্স আছে। তো মিড ডিফেন্স যেহেতু আছে, আপনাদেরকে যদি ফেল করানো হয় মিড ডিফেন্সেই ফেল করানো হবে, ফাইনাল ডিফেন্সে যায় কেউ আর ফেল করবেন না। ওই সময় আমরা এক্সটার্নালদের হাতে ছেড়ে দিই। এক্সটার্নালরা হচ্ছে আপনার মনে করেন যে যদি আপনাকে ভালো মার্কস দেয় তাহলে আপনি এ প্লাস, এক্সটার্নাল যদি আপনাকে খারাপ মার্কস দেয় তাহলে আমি যতই চাই আপনাদেরকে এ প্লাস দেওয়ার জন্য, আমরা এ প্লাস দিতে পারবো না। আর ফাইনাল ডিফেন্স আসলে খুব একটা ভয় নেই, কারণ আমি নর্মালি আমার ফ্রেন্ড বা আমাদের পরিচিত বা এই মুস্তার ম্যাডাম মিউট করেন আপনি। জি ম্যাম। হ্যাঁ, তো মনে করেন যে এদেরকে নিয়ে আসি যেন আপনাদেরকে কনফিডেন্ট দেওয়ার জন্য। ধরেন কেউ খারাপ করলেও আমরা মাঝে মধ্যে বলি যে আচ্ছা এই ভালো স্টুডেন্ট ছিল, সামহাউ থিসিসে ভালো করে নাই, সো ইউ জাস্ট টেক কেয়ার, এমনি ভালো স্টুডেন্ট। তখন দেখা যায় যে আমরা বললে অনেক সময় নাম্বার টাম্বার চেঞ্জ করে নিতে পারি, বাট আপনি যদি একেবারে ডুবে ফেলান তাহলে আর কি কিছু করার নাই। বাট আপনাদের সবচেয়ে কঠিন হচ্ছে মিড ডিফেন্স, এবং মিড ডিফেন্সের ফার্স্ট জিনিসটাই হচ্ছে আপনার এই কি বলে, এই মিড ডিফেন্সে যেটা দিবেন সেটাই উপর বেস করে আমরা বুঝে যাব আপনি কি আসলে আপনার কাজ করতেছেন নাকি করতেছেন না। বুঝে গেছে কি বলছি? জি স্যার। হ্যাঁ, এবং আমরা যেটা করছি যে আজকে শবনম ম্যাডাম ওনারা আসছে, হাসান মাহমুদ স্যার আর মার্জিয়া ম্যাডাম। স্যার আমি তো মার্জিয়া ম্যামকে বলেছিলাম, ম্যাম মনে হয় একটু বাসায় পৌঁছাতে দেরি হবে স্যার, আমি এখন কল করে দেখছি। আর হাসান মাহমুদ স্যার? না স্যার, আজকে তো দেখা হয়নি, স্যারকে শুধু মেইল করা হয়েছিল। না কিন্তু আপনি একবার জিজ্ঞেস করবেন না তারে যে রাত্রেবেলা যে বসতেছি, কারণ এখানে বেশিরভাগ স্টুডেন্টই মেশিন লার্নিং রিলেটেড জিনিসপত্রই বেশি করে আর কি, বুঝছেন? তো ওনারা যেহেতু মেশিন লার্নিং এর রিসার্চার, আমি চাচ্ছিলাম যে তারা যেন একটু ওনারা এদেরকে গাইড করে, কারণ অনেকেই এখানে যারা মেজরের স্টুডেন্ট আছে, মেজরের স্টুডেন্টরা আমার যেটা জানাইছে যে স্যার আমরা তো আসলে রিসার্চ মেথোডলজি কোর্সটা করি নাই, যেহেতু রিসার্চ মেথোডলজি কোর্সটা করি নাই, তো আমরা কিন্তু রিসার্চ মেথোডলজির অনেক কিছু এখনো ক্লিয়ার না। আমি যেটা বলতেছি আপনাদের সাথে মিলতেছে? অরোয়া, মুহতাসিম, মিলতেছে? জি স্যার। হ্যাঁ, তো বুঝছেন স্টুডেন্টদের কোথায় প্রবলেম? স্টুডেন্টদের প্রবলেম হচ্ছে যে তাদের অনেক, আমি যদি খুঁজি এখনো অনেক সুপারভাইজার পাবো স্টুডেন্টদের সাথে কোনো গ্রুপ করে নাই, স্টুডেন্টদের সাথে বসে নাই। এটা হলে কিন্তু হবে না। তো আমি যেটা করতেছি, আমি একটা ছোট আইডিয়া দিয়ে দিব এখানে। হ্যাঁ, স্ক্রিন দেখা যায় ম্যাডাম, একটু মিউট করেন, আমি একটু স্টুডেন্টদেরকে স্লাইডটা দেখাতে থাকি আর কি।
সো দেখেন স্টেপ বাই স্টেপ আপনাদের এখানে কেউ রেকর্ড করে রাখেন যদি রেকর্ড করতে পারেন আর কি, ঠিক আছে, রেকর্ড করে রাখেন, আমিও একটা দেই, কিন্তু আমার উপর বেশি ট্রাস্ট করার দরকার নাই, আপনারা নিজেরাও রেকর্ড করে রাখেন আর কি। ওকে, খুব শর্টে আমি একটা জিনিস জাস্ট বলে দিতেছি, টাইটেল, এই টাইটেল আপনি যাই করেন না কেন, আপনি টাইটেল লিখবেন সবার লাস্টে, টাইটেল সবার ফার্স্টে না, আপনার টাইটেল সবার আগে দিয়ে গ্যাঞ্জামটা লাগায় ফেলান আর কি, টাইটেলটা লিখবেন সবার লাস্টে। নেক্সট হচ্ছে আউটলাইন, একটা আউটলাইনে রিসার্চ গ্যাপ, প্রবলেম স্টেটমেন্ট, অবজেক্টিভ এন্ড কন্ট্রিবিউশন, রিসার্চ স্কোপ এন্ড লিটারেচার রিভিউ, মেথোডোলজি, মাত্র এই কয়টা জিনিস। এর মধ্যে রিসার্চ গ্যাপ আর প্রবলেম স্টেটমেন্ট, এবার মনে করেন যে আমাকে ধরেন কার দিয়ে শুরু করি, অলোক শুনতে পাইতেছেন? Yes, sir. আচ্ছা, আপনার আপনার রিসার্চের টাইটেল কি? Sir, critical infrastructure security. সাইবার সিকিউরিটি? Yes, sir. হ্যাঁ, ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, পুরো টাইটেলটা বলেন, টাইটেল তো একটা লেখছেন নাকি, নাকি এখনো টাইটেল ঠিক জি হয়নি? স্যার। বলেন। স্যার টাইটেল ঠিক করছি স্যার, আরেকটু মডিফাই করতে হবে স্যার। আগামীকাল হচ্ছে আমি ডক্টর রুবায়েত স্যারের সাথে বসবো স্যার। আমি হচ্ছে অর্ধেকের মতো মোটামুটি কাজ করছি স্যার। আচ্ছা, আবার বলেন টাইটেলটা যেটুক বলছিলেন আবার বলেন। স্যার ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি। হ্যাঁ, এটা কি জিনিস? স্যার হচ্ছে এখানে আমরা হচ্ছে আইসিএস আর হচ্ছে স্ক্যাডা, যখন একটা অ্যাটাকার দেখা যাচ্ছে স্যার, ড্যাফোডিল ডাটা সেন্টারের ক্ষেত্রে বুঝাই বলি স্যার একটু। বলেন বলেন। মনে করেন একজন অ্যাটাকার ড্যাফোডিল ডাটা সেন্টারে, দেখা যাচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটি যে ডোমেন আছে এটার আন্ডারে অ্যাটাক করলো। তো এটা তো আমাদের মনিটর করতে হবে যে হচ্ছে কখন কোন ট্রাফিক কেমনে যাচ্ছে, নেটওয়ার্ক মানে ক্যাপচার করতে হবে। তো আননোন কোনো কিছু যদি আসে সেটাকে আমরা ডিটেক্ট করতে হবে। তো আইপিএস আইডিএস দিয়ে ডিটেক্ট করব আমরা, এটা প্রোটেক্ট করব। দেখা যাচ্ছে যে লকটা জেনারেট হবে, ওই লক জেনারেট হয়ে আমার ডিসপ্লেতে দেখাবে যে হচ্ছে এটা আসতেছে, এটা হচ্ছে এই আইপি থেকে আননোন আইপি থেকে আসতেছে। আচ্ছা, এইবার এইবার আমি বুঝে গেছি মোটামুটি, পুরোটা বোঝা লাগবে না, যেটুকু বলছেন এর মধ্যে আমি দুইটা কোশ্চেন করব আপনাকে, এই দুইটার অ্যানসার দেন। প্রথম জিনিস, জি স্যার। আপনি যেই কাহিনীটা বললেন এই কাহিনী কি পৃথিবীতে আগে কখনো ঘটছে? না দিস ইজ আপনি জি স্যার, এর আগে ঘটছে? জি স্যার, জি স্যার। এই যে পৃথিবীতে যে ঘটছে এই ঘটনাটা যখন আপনি নিয়ে আসবেন সেটাকেই বলা হবে প্রবলেম স্টেটমেন্ট। বুঝে গেছে কি? ইয়েস স্যার। তার মানে আপনি এখন ইন্টারনেটে ঘাটাঘাটি করবেন যে এই যে আপনি যে স্টোরিটা বললেন যে এই আইপির কি হয় না হয়, এটা যদি আপনি ঘাটেন, ঘাইটা বিভিন্ন দেশে দেখবেন, আমেরিকায় এরকম হয়েছে, ইংল্যান্ডে এরকম হয়েছে, জাপানে এরকম হয়েছে, এই স্ট্যাটিস্টিক্সটা আপনার স্লাইডে আসবে। তার মানে আপনার স্লাইডে খালি প্রবলেম স্টেটমেন্টে, আর এখানে আর আপনারটা বুঝলাম। আরেকটা অরওয়ার কোনটা টপিক কি? স্যার আমি প্রজেক্ট নিয়েছি স্যার। প্রজেক্ট। আচ্ছা, থিসিসের এখানে আর কেউ একজন, এই যে হাফসা, আপনার থিসিস? স্যার আমারও প্রজেক্ট। আচ্ছা, এখানে না স্যার, প্রজেক্ট। থিসিসের একটু হাত তোলেন। এই যে কি বলে নাহিদ, আপনার টপিক কি? স্যার ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস প্রেডিকশন। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস প্রেডিকশন। তাহলে আপনি বলেন আমার প্রবলেম স্টেটমেন্টে কি আসবে? ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস রিলেটেড আমার ওয়ার্ল্ডে কি কি প্রবলেম আছে, কি কি রিসার্চ গ্যাপ আছে, সব একসাথে। এক্স্যাক্টলি। এবং এটার জন্য আপনারা এইখানে যেতে পারেন, এই যে এখানে চলে যাবেন, পারপ্লেক্সিটি, নট চ্যাট জিপিটি, পারপ্লেক্সিটিতে যাবেন। কি হলো এটা? এই যে পারপ্লেক্সিটিতে এভাবে লিখবেন যে ফাইনান্সিয়াল ডিস্ট্রেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড,
এখানে দেখেন, এই যে দেখছেন চলে আসছে কিন্তু, উইথ রেফারেন্স এই যে দেখছেন উইথ রেফারেন্স চলে আসছে। তার মানে এই যে এটা জেনারেট হোক আগে, এই যে যেই জিনিসটা আসছে এটা হচ্ছে আমার প্রবলেম স্টেটমেন্ট। বুঝে গেছে? সবাই বুঝতে পারছেন কিভাবে করতে হবে? এই দেখেন, এখন আপনি যদি এগুলারই স্লাইডে নিয়ে আসেন আপাতত এই মিড ডিফেন্সের জন্য, তাহলে কিন্তু আমরা বুঝলাম ও আচ্ছা আপনি ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কি এটা বুঝছেন, এবং প্রবলেম যে এটা অ্যারাউন্ড ওয়ার্ল্ডে যে এটা এক্সিস্ট করে, এইটা যে একটা প্রবলেম এটা বুঝছে, এটা বলা। ওই যে এর আগে যে আমরা সাইবার সিকিউরিটি যে করতেছিলেন উনি বুঝতে পারছেন কি জিনিসটা? ইয়েস স্যার। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্লাইড প্রবলেম স্টেটমেন্ট। এইবার হচ্ছে রিসার্চ গ্যাপ। এখন আমার কথা হচ্ছে যে মনে করেন যে অলোক যেটা করতেছিলেন যে এই প্রবলেম সলভ করার জন্য আপনি একটা নতুন মেথডের কথা বলতেছেন, তাই না? জি স্যার। এই যে মেথডটা যে আপনি ছাড়া আর কেউ তেমন ইউজ করে নাই, সেইটা লেখাই হচ্ছে রিসার্চ গ্যাপ। যেরকম মনে করেন যে আমার এখানে স্টুডেন্ট যারা আছেন তারা তো এক একজন এক একভাবে প্রবলেমটা সলভ করতেছেন। তো এইটাই আপনি লিখবেন, ইন দিস রিসার্চ আই এম গোয়িং টু ডু দিস, মানে গ্যাপটা কি টাইপের, মানে অন্যরা করে নাই আমি করছি। এই যে এখানে দেখছেন ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস, এই ডিস্ট্রেসটা সলভ করার জন্য নিশ্চয়ই সে আপনি কয়েকটা 2-3টা পেপার পড়ছেন, তারা তো একটা ওয়েতে সলভ করার ট্রাই করছে, কিন্তু তারা ট্রাই করছে কিন্তু আপনি কিন্তু তাদেরটাই কিন্তু আপনি করতেছেন না, আপনি নতুন একটা জিনিস প্রপোজ করতেছেন। এটাই হচ্ছে আপনার রিসার্চ গ্যাপ, মানে তারা যেটা করছে এবং আপনারটা করে নাই সেটাই আপনি স্লাইডের মধ্যে ফুটে তুলবেন অ্যাজ এ রিসার্চ গ্যাপ। নেক্সট আপনার যে পয়েন্টটা দিচ্ছেন অবজেক্টিভ, এটা আপনাদের অনেক ভুল হয়, আমি খালি একটু জিনিস বুঝিয়ে দিই। এই যে এই অবজেক্টিভ দেখা আপনারা খুব কনফিউজ হয়ে যান। এইখানে জাস্ট আপনি এইভাবে এইভাবে লিখবেন, এইভাবে লিখবেন, এই অবস্থা কেন? আচ্ছা এখানে লিখি অবজেক্টিভ, ধরেন আপনি লিখবেন RO1 RO2। তো অলোক আপনার প্রজেক্টে কি করবেন আপনি? স্যার অ্যাটাকার যে হচ্ছে আমাকে অ্যাটাক করতেছে আমার সিস্টেমে আইপি তে, তো ওই অ্যাটাককে আমি প্রথমে ডিটেক্ট করব স্যার। তাহলে আপনার প্রথম অবজেক্টিভ হচ্ছে টু ডিটেক্ট দ্য অ্যাটাকার। জি স্যার। তারপর আপনার আপনার টপিক রিলেটেড ইস্যু, টপিক রিলেটেড টু অ্যাটাকার ইন কি বলেন, পুরো সেন্টেন্সটা বলেন। অ্যাটাকার ইন ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি। ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি। ওকে। আর ও আপনি বলেন যে আপনার ওইটা আরেকজন আর কে যেন কি, নাহিদ, আপনারটা কি টাস্ক কি? টু স্যার আমারটা হচ্ছে ওই যে PLS-NN মডেল নিয়ে। হ্যাঁ, টু ক্রিয়েট আ PLS-NN মডেল ফর কি পারপাসে, কেন করব? স্যার প্রেডিকশন করতে আর কি, যে ফাইন্যান্সিয়াল ইস্যু হবে কিনা হবে না। টু প্রেডিক্ট ফাইন্যান্সিয়াল ইস্যু ইউজিং PLS-NN। বুঝে গেছে কিভাবে? তার মানে কি, ধরেন অলোকের ছিল যে বিভিন্ন অ্যাটাক হয় কিন্তু এই অ্যাটাকটা ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটিতে আসে কিনা সেটা বোঝানোর জন্য আমার এটা ছিল রিসার্চ গ্যাপ। রিসার্চ গ্যাপ থেকে আমি ট্রানজিশন টু অবজেক্টিভ করলাম টু ডিটেক্ট দ্য অ্যাটাকার ইন ক্রিটিক্যাল পারফরম্যান্স সিকিউরিটি, এটা হচ্ছে তার একটা অবজেক্টিভ। আপনারটাই ধরেন রিসার্চ গ্যাপ ছিল যে PLS-NN দিয়ে কি ইউজ করে নাই ফাইন্যান্সিয়াল ইস্যু, আপনি করতেছেন কি প্রেডিক্ট করতেছেন ফাইন্যান্সিয়াল ইস্যু ইউজিং PLS-NN, এই যে আপনি করতেছেন এটারই বলে ট্রানজিশন টু অবজেক্টিভ। বুঝে গেছে মোটামুটি? জি স্যার। আমি যেগুলো বলতেছি এগুলো আপনার মাথায় তো ভাষা আছে, এই ভাষাগুলো মাইক্রোসফট ওয়ার্ডে লিখেন, আপনি এই পারপ্লেক্সিটিতে ফালাবেন, পারপ্লেক্সিটিতে ফালাইয়া দিয়ে বলবেন যে এটা তুমি কনভার্ট ইট ইনটু রিসার্চ অবজেক্টিভ। দেখেন আমি এটুকু লিখলাম, লেখার পরে বলতে পারি হোয়াট কুড বি দ্য
রিসার্চ অবজেক্টিভ দিলাম। দেখছেন কিভাবে শুরু হয় রিসার্চ অবজেক্টিভ? টু এক্সামিন, টু ইনভেস্টিগেট, টু অ্যানালাইজ, টু অ্যাসেস, টু আইডেন্টিফাই। দেখছেন এই যে নাহিদারটা দিয়েই দিছে, দেখেন বুঝে গেছে। তো এই পারপ্লেক্সিটি হচ্ছে আপনার রিসার্চের জন্য ইউজ করা হয়। তো আপনারা এটা এক্সপ্লোর করেন, কোনো সমস্যা নাই। মানে মিড ডিফেন্সে এটা কোনো সমস্যা নাই আর কি। খালি মেইন থিসিস যখন লিখবেন তখন এখান থেকে কপি পেস্ট করেন না, বাট নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, বোঝার জন্য ইউ শুড ইউজ দিস ওয়ান। ওকে, তো এখানে রিসার্চ স্কোপ টিস্কোপ এগুলা তেমন কিছু না। মেথোডোলজি, এটা হচ্ছে আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, মেথড। আচ্ছা, লিটারেচার রিভিউ কই? এই যে লিটারেচার রিভিউ। রিসার্চ স্কোপে তেমন কিছু নাই, লিটারেচার রিভিউ আপনারা এই সফটওয়্যারটা ইউজ করবেন। আমরা আমাদের এক্সপেকটেশন আপনারা হচ্ছে প্রত্যেকটা সবাই লিটারেচার রিভিউতে একটা আপনার কি বলে একটা টেবিলের মতো রাখতে হবে। সেই টেবিলটা হবে এরকম দেখতে। হ্যাঁ হ্যাঁ, আমাকে সার্ভার ডাউন নাকি? Wait, এই যে, আচ্ছা আমি একটা আমার খালি পেপার দেখাই। ধরেন এই একটা পেপার, এটা আপনাদের বড় ভাইয়ের সাথেই করা হয়েছিল একটা। না, আপনাদের এক সিনিয়র আপুর সাথে করা হয়েছিল। এই যে দেখেন, এই যে ইলেকট্রনিক ওয়েস্ট নিয়ে এইখানে আমরা এইভাবে লিটারেচার রিভিউতে এরকম একটা টেবিল দিই। দেখেন এই যে রিসার্চ গ্যাপ দিয়ে এরকম একটা টেবিল, কোন অথর কোন সেক্টরে কোন ধরনের স্যাম্পল নিয়ে কাজ করছিল, কোন কান্ট্রিতে করছিল, এরকম একটা টেবিল আমরা কিন্তু জেনারেট করি। তো আপনার স্লাইডে এরকম টেবিল থাকলেই হবে। লিটারেচার রিভিউ নিয়ে কেউ আপনারা কোশ্চেন করতে যাবে না। কিন্তু আপনি যদি দেখেন যে আপনি অনেকগুলো পেপার পড়ছেন, তাহলে আমরা বুঝবো যে ও আচ্ছা, তার মানে এমন লিটারেচার রিভিউ করছে। এই যে দেখেন, আমার পিএইচডির সময় আমি এরকম একটা লিটারেচার রিভিউ করছিলাম। অথর, ইয়ার, সোর্স, থিওরি, টাইটেল, সেক্টর, কোন টেকনোলজি, কোন মেথড, কোন মডেল, সবকিছু আমরা কিন্তু ডেভেলপ করছিলাম। আপনারা এলসিতে যে যদি আপনি সার্চ দেন ফাইনান্সিয়াল
জি স্যার। হ্যাঁ, দেখেন আমরা হচ্ছে এলিসিট এআই, এই এআই এর ট্রেনিং গুলোই আমি মেনলি নিছি। আমি হচ্ছে যে ওই আপনাদের স্লাইড গুলোর সাথে মিলে মিলে কিছু আপনার এআই টুলস গুলো দেখাই দিচ্ছি আর কি। আরে নোট এত স্লো কেন? হ্যাঁ সরি, যেটা বলতেছিলাম, এইখানে আপনার টপিক দিয়ে সার্চ দিবেন, সার্চ দেন। এই যে দেখেন, আমি যে হচ্ছে আপনার শর্ট মোস্ট রিসেন্ট দিয়ে দিই আমি। এই দেখেন, ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস, ফাইন্যান্সিয়াল পিএম, ঠিক আছে, কলেজ স্টুডেন্ট ফাইন্যান্সিয়াল স্ট্রেস, দেখছেন চলে আসছে যে পেপার কিছু। আপনার 15টা থেকে 20টা পেপার বেশি দরকার নাই, আপনার আন্ডারগ্রেড লেভেল। এইখানে আপনি এই এডিট কলামে যে আপনি দিয়ে দেন কান্ট্রি, তারপর হচ্ছে আপনি দেন যে মেথড, আর এটা দিয়ে দেন হচ্ছে ডাটা অ্যানালাইসিস। এটা হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এই পরের দুইটা পয়েন্ট যেটা লিখলাম এইখানে দেখেন, দেখছেন আস্তে 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 এই যে এটা সুইডেনে হয়েছে, এটা ইউএসএ তে হয়েছে, ঠিক আছে। আপনি যদি বারটা টানেন, এইবার মেথড গুলো আপনি পড়েন কেমনে। মেথড কাকে বলে বলেন তো? মেথড কাকে বলে নূর? মেথড কাকে বলে? স্যার আমি একটু বাহিরে আছি তো স্যার, শুনতে ও পাচ্ছি না আচ্ছা ঠিক আছে। ভালোভাবে। এই যে অন্য কেউ, এই শামিনুর? স্যার মেথড হলো যে আমরা যেই উপায়ে সলভটা করব, বা আমার রিসার্চ পেপারটা আসলেই আমি কোন উপায়ে সলভ করতেছি প্রবলেমগুলো, সেটাকেই আর কি মেথড বলা হচ্ছে। হ্যাঁ, মেথডের সব সময় 3টা পয়েন্ট আপনি মাথায় রাখবেন মেথডে, ঠিক আছে। স্লাইডটা কই গেল? ও সরি 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 সরি, মেথডের আপনি 3টা পয়েন্ট সবসময় মাথায় রাখবেন। এই 3টা পয়েন্ট হচ্ছে এগুলা। তিনটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ডাটা কালেকশন প্রসিডিউর। সবার রিসার্চে তো ডাটা আছে, তাই না? এখানে কেউ আছেন যার রিসার্চে কোনো ডাটা নাই থিসিসে? স্যার ক্যাগেল থেকেও কি ডেটা নিয়ে কাজ করলে হবে? অবশ্যই কাগল থেকে ডাটা নিয়ে কাজ করলে হবে, কিন্তু সেটা কি বলবো আমরা? সেকেন্ডারি ডাটা। স্যার সেকেন্ডারি ডাটা। সেকেন্ডারি ডাটা, বাট সেটা লিখবেন আপনি কিসের আন্ডারে? ডাটা ডাটা কালেকশন কালেকশন প্রসিডিউর আন্ডারে। আন্ডারে। হ্যাঁ, এখানে কেউ সার্ভে করতে পারে, কেউ কেগেল করতে পারে, কেউ সিস্টেম জেনারেটেড ডাটা আনতে পারে, যে কেউ যে কোনো কিছু করতে পারে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার কোশ্চেনিয়ার, এখানে কেউ বলতে পারেন ফিচার্স। এখানে আপনার যে টপিক, সেই টপিক অনুযায়ী আপনার ওই ফিচার গুলো ডেসক্রিপশন করবেন। যে সার্ভে করছেন সেই সার্ভে কোশ্চেন নিয়ে ডেসক্রিপশন করবেন। যে অন্য কোনো সিস্টেম ইউজ করছেন সিস্টেমের ইনফরমেশন গুলো করবেন। আর লাস্ট হচ্ছে ডাটা অ্যানালাইসিস টেকনিক, ঠিক আছে। ডাটা অ্যানালাইসিস টেকনিকটা আপনারা লিখবেন। এই 3টা জিনিস যেন আপনার মেথডের মধ্যে থাকে, বুঝে গেছে? আপনি জি স্যার। কিভাবেই লেখেন না কেন, লেখাগুলো যেন মানে আমরা 3টা খুঁজবো যে সে কি, তার ফিচার গুলা কি, বা তার কোশ্চেনিয়ারটা কি, আচ্ছা সে কোথেকে ডাটা কালেক্ট করতেছে, আচ্ছা সে কিভাবে ডাটা অ্যানালাইসিস করবে। এই 3টা জিনিস যদি আপনি আমাদের বুঝে দিতে পারেন, আপনি থিসিসে পাস। বুঝে গেছে? এই যে মেথোডোলজির মধ্যে। জি স্যার। তো এই যে ডাটা কালেকশন প্রসিডিউর, ওইটার লাস্টেই আপনি একটা ওয়ার্ক ফ্লো আপনি দিয়ে দিতে পারেন যে কিসের পর কি হচ্ছে। এগুলো তো আপনি এই যে যেটা বললাম পারপ্লেক্সিটি দেখেন,
পারপ্লেক্সিটি দেখেন, এলিসিট দেখেন, আর আরেকটা আপনাদের যারা ডাটা অ্যানালাইসিস করবেন আমি এটা আপনাদেরকে দেখা দিই, এটার নাম হচ্ছে julius.ai। যাই, মানে ধরেন অনেকে মেশিন লার্নিং এর অ্যালগরিদম ইউজ করবেন চিন্তা করতেছেন না, মেশিন লার্নিং এখান থেকে দেখতে পারেন। আপনি এখান থেকে একটা যদি ফাইল ডাটা সেট যদি আপনি আপলোড করেন, আমি দেখাচ্ছি কি হয়। ধরেন এই যে আমি ডাটা সেট আপলোড করলাম, এই যে ডাটা সেট আপলোড হয়ে গেল। আপনি এখানে লেখেন what types of analysis I can do, দেখেন পাইথনের কোড জেনারেট হয়ে যাচ্ছে উপরে সব। এই যে গ্রুপ, আমি কিন্তু কিছুই না, সে নিজে নিজে করতেছে সবকিছু। If you tell me your goal, I will run the next one. If you want something concrete, right away. এছাড়া সে, এটা ছাড়া দেখেন সে নরমালি যে সব ভ্যালু, মিসিং ভ্যালু, তারপরে হচ্ছে আপনার ফিচার, এফএক্সআই, এই যে এই ডায়াগ্রাম এগুলো কিন্তু সে দিয়েই দিছে আপনাদের, দেখছেন সে কিন্তু সব দিয়েই দিছে। আমি এটা একটা রিসার্চ পেপারে করছিলাম, দেখাচ্ছি। ধরেন এই যে রাখির এই পেপারটাই করছিলাম আমরা, তো এইখানে ধরেন এই ডাটা সেট থেকে আমি এই জিনিসটা বানাতে চাই, তা এইটারে আমি কপি করলাম, কপি করে হচ্ছে ধরেন যে এইটার মধ্যে যদি আমি দেই, পেস্ট করলাম, দিলাম, এই যে পাইথনের কোড জেনারেট হয়ে গেছে। এই যে টেবিল হয়েছে, দেখছেন সব দিয়ে দিছে এই যে পেপারের। জি স্যার। তো এখন খুব কঠিন, মানে যদি চিন্তা করেন যে আসলে কি অ্যানালাইসিস, এই দেখেন এই ডায়াগ্রাম দুটো চলে আসছে। তো এই julius.ai, এলিসিট আর এই পারপ্লেক্সিটি, এই তিনটা একটু নাড়াচাড়া করেন। মিড ডিফেন্সের জন্য যে কান্নাকাটি করেন না, কিচ্ছু পারি না, কিছু বুঝি না, এসব কথা বাদ দেন, এই পারপ্লেক্সিটিতে ফালান, এখানে টাইপ করেন, সে আপনাদের গাইড করে নিয়ে যাবে। এই তিনটা হচ্ছে রিসার্চ টুল। তো এআই বেস রিসার্চ টুল, এটাই হচ্ছে যে দেখে আপনি সব করতে পারবেন। এখন আপনার মনে হচ্ছে আচ্ছা স্যার তো রিসার্চ স্কোপ বললো না, এই আমি যা বলার পরে যা যা করছেন এটা নিয়ে পারপ্লেক্সিটিতে ফালায় দিয়ে কোন যে কেমনে এটা রিসার্চ স্কোপ কি হবে, তখনই সে আপনার গাইডলাইন দিবে রিসার্চ স্কোপে কি হবে, বুঝে গেছেন? জি স্যার। তো এই এআই টুলস গুলাই হচ্ছে আপনার এই এই তিনটা, তার মানে কোন তিনটা গেল আমাদেরকে আবার বলি নামগুলো, পারপ্লেক্সিটি, দেন হচ্ছে আপনার এলিসিট, আর হচ্ছে জুলিয়াস এআই। এই তিনটা একটু ঘাটাঘাটি করেন। হ্যাঁ, কোশ্চেন করবেন কোনো? জি স্যার। স্যার আমরা যারা সার্ভে ডাটা নিয়ে কাজ করতে চাই স্যার, আমরা কিভাবে শুরু করব, মানে কি গুগল ফর্মে কালেক্ট করব নাকি কিভাবে? না আপনি সিমিলার একটা পেপার দেখেন, একটা পেপার কিভাবে লেখা হয় সেটা দেখেন, তারপর সেটার মেথডটা দেখেন। মেথড যদি কোনো পেপার, যে কোনো পেপার ধরলে সবার আগে মেথড দেখবেন, মেথড দিয়ে যেভাবে কাজ করতে হয় সেই মেথডটাই হচ্ছে রিয়েল, মানে সেটাই দেখলে দিকে বুঝবেন যে আমি এটা করতে পারবো কি করতে পারবো না। তো সবাই মেথডের ফোকাস করেন আর কি। আপনার ইন্ট্রোডাকশন, ব্যাকগ্রাউন্ড, প্রোগ্রাম, লিটারেচার এগুলা অগাম মগাম আর কাম হলেও আমরা আপনাদের ছেড়ে দিব, মেথডটা যেন মাথার মধ্যে ঠিক মতো থাকে যে আচ্ছা আমি এইভাবে এই রিসার্চটা করব। সবাই কিন্তু একটা কোশ্চেনই করা হবে যে আপনি রিসার্চটা কিভাবে করবেন, সেটা আপনার রিফ্লেক্ট করবে আপনার মেথোডোলজি স্লাইডে। ওখান থেকেই যদি আপনি লেখেন যে হোয়াট ইজ ইওর অবজেক্টিভ আর মেথোডোলজি, এই দুইটা হচ্ছে মেইন, ঠিক আছে? আর লিটারেচার রিভিউ তো আপনি এলএসি থেকে করে ফেলাতে পারবেন।
জি স্যার। ঠিক আছে, তাহলে সুপারভাইজারদের সাথে এই টুলস গুলো নিয়ে কথা বলেন, নিজেরা ঘাটাঘাটি করেন আর কি। হাসান স্যার আসছেন? হাসান স্যার নাই। মার্জিয়া ম্যাডাম? স্যার আসেনি আচ্ছা বুঝছি, আমাদের টাইমটা তাড়াতাড়ি হয়ে গেছে আর কি। মাত্র জি মাত্র স্যার ঢুকলো মাঝে সবাই। একটু যাক অসুবিধা নেই, এই আধা ঘন্টা যে নিচ্ছি আপনারা নিজেরা ডিসকাশন করেন, নিজেরা গ্রুপে কথা বলেন, নিজেরা ঘাটাঘাটি করেন, একটা কিছু বাইরে হয়ে চলে আসবে। আর এই সফটওয়্যার গুলো ইউজ করেন, চ্যাট জিপিটি ছেড়ে, তাহলে অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, তাহলে এ পর্যন্তই থাকলো। এই কোশ্চেন করবেন নাকি আরো? বলেন। আমাদের মিড ডিফেন্স কি 5 এবং 7 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে? এটা আমরা এখন ধরে রাখছি, আমরা যদি পিছাই তাহলে আগের দিন রাত্রেবেলা জানাই দেওয়া হবে। এখন আমরা ধরে রাখতেছি 5 তারিখ আর 7 তারিখের মধ্যে। আপনাদের একটু দৌড়াদৌড়ি করা দরকার আছে, নাহলে তো আপনারা নড়েন না। ওকে বুঝে গেছে? স্যার লিটারেচার রিভিউতে কয়টা পেপার দিব? অ্যাটলিস্ট স্লাইডে? 15টা। আচ্ছা স্যার। সামারি Thank you, টেবিল sir. দিবেন আর কি। হ্যাঁ, সামারি টেবিল। মানে আমাদেরকে বুঝান, আচ্ছা। আপনি অনেক কষ্ট করছেন, আমারে বুঝান। জি স্যার। ওকে, আর কোনো কোশ্চেন? ঠিক আছে, আর কোশ্চেন নাই কোনো। আর আমি তো অ্যাভেলেবল থাকি, আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে, যদি ইন কেস যদি সাফোকেশন হয়, যদি দম বন্ধ হয়ে আসে, তাহলে আমার নক দিয়ে আর কি। ম্যাডাম এই পর্যন্ত থাকুক, ওদেরকে স্যার। ঘাটাঘাটি করতে দেন, ওরা যথেষ্ট বড় হয়েছে। জি স্যার। ঠিক আছে, ওরা ঘাটাঘাটি করবে, এই সফটওয়্যার গুলো দেখানোর আমার ছিল মেইন উদ্দেশ্য। আর আরেকটা ছিল যে ওই যে অনেক ওয়ার্ডিং ওরা বুঝে না, যেরকম ট্রানজিশন টু অবজেক্টিভ। জি স্যার। এটা মানেটা কি? এটা হচ্ছে রিসার্চ গ্যাপ যে ছিল ওইটাকে অবজেক্টিভে কনভার্ট করাটাই হচ্ছে ট্রানজিশন টু অবজেক্টিভ। এই নামগুলো একটু সিম্পল করলে ওদের জন্য ভালো হবে আর কি। জি স্যার, তাহলে বসবো স্যার। জি জি স্যার, বাহিরে স্যার পাবলিক গুলো তো শুধু অবজেক্টিভই থাকে স্যার, কথা বলবো মার্জিয়া ম্যামের সাথে স্যার আপনাদের এভাবে এটা একটু। আপডেট করার, মার্জিয়া ম্যাডাম তো এগুলো বানাইছে, ঠিক আছে, যদি আপডেট করতে হয় করবেন। স্টুডেন্টরা যেন বুঝে, তারা যেন বুঝে না, ভাইবা দিতে এসে না বলে যে আমি জীবনে অবজেক্টিভ ওয়ার্ডটা শুনি নাই। এটাই হচ্ছে ব্যাপার আর কি। ঠিক আছে? আচ্ছা জি স্যার, জি স্যার, তাহলে আমরা ইজি করে দেব আরো, হ্যাঁ, ঠিক সমস্যা আছে নেই। তাহলে। জি স্যার। ঠিক আছে তাহলে। আর ওই প্রেজেন্টেশনের আগে যদি আপনাদের মনে হয়, যদি আপনি ফিল করেন যে স্টুডেন্টদের কিছু একটা দরকার, তাহলে আপনি ওদের জন্য আরেকটা সেশন অ্যারেঞ্জ করেন আর কি। ঠিক আছে, ওরা যেন জি বলতে না স্যার। পারে ঢুকা আমি তো কিছুই জানি না। জি স্যার, করবো স্যার। হ্যাঁ, ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম। স্যার থ্যাংক ইউ স্যার, সময় দেওয়ার জন্য। জি, আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।